কিন্তু তুমি আমাদের এইভাবে বিপদে ফেলো না, আমাদের ক্ষমা করে দাও প্লিজ বড় বৌদি। সে হয় না শোনো, যে অপরাধ তুমি আর তোমার বর করেছো তার শাস্তি তোমরা পাবে, আর এই শয়তানটাকে তো আমি ছাড়বই না। হায় রে হায়, সব কিছু বেকার হয়ে গেল। কি ভেবেছেন আপনি আমায় উশসী ঘোষ? কি ভেবেছেন আমার ঘর আপনি পরিষ্কার করবেন আর জানতে পারবেন না আমার নকল নোট কোথায় রাখা আছে? আরে বাবা, সবকিছু তো সাজিয়ে রাখা আছে আপনাকে দেখাবো বলেই। বেচারি বড় বৌদি, কি ভেবেছিলে আমাদের বিপদে ফেলবে, তাই তো? সে ঘুরে বালি। নরেশ কুমার আর সোমা কুমারকে বিপদে ফেলতে গেলে তোমাকে আর একবার জন্ম নিতে হবে, বুঝলে? এইসব শাশুমাকে দেখিয়ে আমাদের ক্ষতি করবেন তো নিজের বর মানে নিশীথ ময়রার ক্ষতিতে কাঁদবেন কখন? কি করেছো তোমরা? কি ক্ষতি করেছো নিশীথের? বলো তুমি কি করেছো নিশীথের সঙ্গে? বড় মামা দেখবে এসো, কি সর্বনাশ হয়ে গেছে নিশীথের। নিষেধ, নিষেধ কি হয়েছে? নিষেধ, নিষেধ কি গা বড় মামা, হ্যাঁ? এত কিছু করে কার সর্বনাশ করলে? তোমার স্বামীর। কি হয়েছে মা? কি বলি বলো তো বড় বৌমা, তোমার শরীর খারাপের চিনতে নিশীথের মন এত খারাপ হয়েছে যে 4টি জায়গায় অর্ডার ছিল তার সব খাবার খারাপ হয়ে গেছে। সে কি, কি বলছেন আপনি বাবা? হ্যাঁ, ওই চড়কের মেলায় অর্ডার ছিল, কত বড় মেলা, কত লগ্নি করেছিল আমার ছেলে, সব খাবার খারাপ হয়ে গেছে। এখন কি হবে বলো দেখি? চড়ক পুজোর শেষ দিন, আজই অর্ডারের খাবারগুলো যাওয়ার কথা। 4-4টে জায়গা খাওয়ার যাবে, কত বড় মেলা, কত লোক আসে, সবাই খাবে, কত বড় কাণ্ড। সে সব খাবার বাতিল করে ফেলতে হলো। কি আর করবে মা, সবই আমার কপাল। সব খাবার ধরে ধরে ফেলে দিলাম। এখন তো আর জেনে শুনে মানুষকে খারাপ খাবার দিতে পারি না। কপালের নামে কেন দোষ দিচ্ছ? মিষ্টি যাতে খারাপ না হয়ে যায় তুমি যা মেশাও সেটা মেশাওনি। জানি না, কিছু মনে নেই। মনে থাকে কি করে? সারাক্ষণ ধরে অসুস্থ বউকে নিয়ে চিন্তা করলে কারো কিছু মনে থাকে? ওই যে কথায় বলে না, মিছে কথা বড় পাপ, পাপ কাউকে ছাড়ে না। তোমার এই মিছে কথার জন্য আজকে নিশীথের কি অবস্থা হলো দেখতে পাচ্ছ? মজা আ গয়া। তোমার বর্দাকে দেখো, বউয়ের চিন্তায় দিমাগ পুরা ঘুমে গেছে, সব কিছু ভুলে গেছে একেবারে। যাও সোমা, কাম শুরু করো। আমাদের ভালো চাইলে তোমার বর্দাকে কিন্তু বিপদে ফেলতেই হবে। আপনি বাঁচলে বাপের নাম, তুমি শুধু দেখো আমি কি করি। বর্দা, বড় বৌদির শরীরের খবর জানতে এলাম। ডাক্তার কি বলছে গো, কবে ঠিক হবে বড় বৌদি? কি জানি ও কবে ঠিক হবে, ওকে নিয়েই তো আমার বেশি চিন্তা। এবার তোমাকে নিয়েও উষসী সুন্দরী চিন্তা করবে বরে সালাজি, দেখতে থাকো।
তাকে যোগ্য শাস্তি তো আমাকে দিতেই হবে। আমার স্বামীর এত বড় ক্ষতি করে তুমি পার পাবে না নরেশ কুমার, কিন্তু তার আগে আমাকে নিশীথের জন্য কিছু করতে হবে। অলক্ষী ভর করেছে নিশীথ, আমাদের সংসারে খারাপ সময় চলছে, নাহলে এত ক্ষতি তো তোর আগে কখনো হয়নি। আর একটা নয়, একের পর এক ক্ষতি, একের পর এক ক্ষতি হয়েই চলেছে। কি বলি বলো তো মা, ব্যাংক থেকে লোনটাও পেলাম না, এদিকে লোকের কাছ থেকে টাকা ধার করে 4টে অর্ডারের মাল বানালাম, সেটাও গেল। এখন এতগুলো টাকা শোধ করবো কি করে? এদিকে কাল আবার পয়লা বৈশাখ, কত মাল বেশি বানাতে হয়, দোকানে তো ভিড় লেগেই থাকে। এখন কাঁচা মালই বা কিনবো কি দিয়ে? কি আর করবি, সব যে কার পাপের ফলে হচ্ছে কে জানে। এক কাজ কর, এই যা গয়নাগাটি সব গড়িয়ে দিয়েছি সব নিয়ে নে। দোকানটা বাঁচা। সে কি মা, বড় বৌদির জন্যই বর্দারই অবস্থা। টাকা জোগাড় করলে বড় বৌদিই করবে। কি কথা বলছিস শোভা? হ্যাঁ, এটা কথা যখন বলবি ভেবে বলবি না। বাড়ির বউ যেখান থেকে পারে টাকা জোগাড় করবে মানে? কথা যে বলিস কোনো ছিঁড়ে ছাড় নেই কথা। না না, এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি আমি ঠিক জোগাড় করে নেবো। না নিশীথ, আমার কারণেই তোমার এত বড় ক্ষতি হয়েছে, সেই লোকসানের টাকা আমি জোগাড় করব। তুমি কোত্থেকে এতগুলো টাকা জোগাড় করবে বড় বৌমা? আজকের দিনটা একটু আমার সময় দিন বাবা, আজ রাতের মধ্যে আমি টাকাটা জোগাড় করব। ফিরে এসে না হয় সব আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। হ্যাঁ আসছি। না কিছু হয়নি, সত্যি কিছু হয়নি, অসুস্থ নই, শুধু একটু ক্লান্ত। হ্যাঁ, টাকাটা আমার আজ রাতেই দরকার, তাই একটু জোর দিলাম। ও আপনি পৌঁছে গেছেন? ঠিক আছে আমি আসছি। হ্যাঁ। কথা নেই বার্তা নেই, সারাদিন খাওয়া নিয়ে দাওয়া নিয়ে ঘরের বউ টাকা জোগাড় করতে ছুটলো। কি কেমন কথা রে? হ্যাঁ, কারো বারণ শুনলে না? আশ্চর্য, কোথায় কোথায় ঘোরাঘুরি করে বাড়ির বউ এ সহ্য হয়? শরীর ভালো নেই, কোথাও মাথা টাথা ঘুরে পড়ে গেলে তোকে সঙ্গে নিল না? আচ্ছা তোকে সঙ্গে নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? মা, ওর কেমন যে তুমি তো জানোই, একবার যেটা ঠিক করে ফেলে সেটা করেই ছাড়ে। কারোর কথা শুনে বলো তো? মা, বদ্দি বেরিয়েছে, সোমা আর নরেশ ভাইও বেরিয়েছে, সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে। তাই তো দেখছি। কোথায় গেছে বলুন তো? সোমা আর নরেশ ভাই কি কেনাকাটা করতে গেল? দুটিতে কোথায় গেছে আমাকে কিছু বলে যায়নি মেজ বৌমা। আরে সুশী ভাবি টলছে কেন? শরীর খারাপ নাকি? মা সেই তো, মাথা ঘুরছে নাকি? পড়ে যাবে তো। ভালোই হয়েছে, তাহলে আর টাকাটা জোগাড় করতে পারবে না। মায়ের কাছে হেব্বি ঝাড় খাওয়ানো যাবে। सत्यानाश, गजब हो गया। देखो सोमा देखो। উষসী, উষসী,